মাছের তেলের ভাজা আমি কিভাবে বানাই এটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আজকে আমি বানাচ্ছি, তাই ভাবলাম রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সামান্য সর্ষের তেল দিলাম, দেখুন একেবারে সামান্য 1 চামচ, একদম অল্প তেল দেবেন, নইলে যেহেতু এটা মাছের তেল এটার মধ্যে কিন্তু ভাজার পর অলরেডি প্রচুর তেল বেরোয়, আর যদি এক গাদা তেল প্রথমেই দিয়ে দেন তাহলে ওটা মানে খেলে পুরো গা গুলিয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিই, তেলে যে পটকাগুলো থাকে মাছের ওগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে দেবেন, নইলে যখন ভাজতে তুলবেন আপনারা মাছের তেলটা তখন পটকাগুলো এমন ফটফট করে ফেটে পুরো মুখের মধ্যে এসে লাগবে আর কি। তো তার জন্যই আমি একদম সামান্য তেল দিলাম, এটা গরম হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দেবো এর মধ্যে, হাতে করে নিয়ে দিলাম, পুরো তেলটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো, খুব সামান্য হলুদ, নুনটা ঠিক পরিমাণ মতো দেবো। এবার লিড দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে তেলটা ভাজবো আর এবার আর তেমন কিছুই প্রসেস দেখানোর নেই, এটা নর্মাল যেভাবে আমরা কিছু জিনিস ভাজি সেভাবেই আমরা ফ্রাই করব। আর লাস্টে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। 20% ভাজা হয়ে গেছে, দেখুন কতটা তেল বেরিয়েছে, জাস্ট মানে প্রচণ্ড তেল বেরিয়েছে। লাস্টে এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে আর একটু টাইম ভেজে নেবো আর কি। আপনাদেরকে পুরো রান্নাটা প্রায় দেখিয়ে দিলাম, এখানে কিন্তু আলাদা করে কোনো মশলা আমি দিইনি, নুন হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছাড়া, আর একদম সামান্য তেল দেবেন যেটা আগেই বলেছিলাম। তো এটা আমরা খেতে সবাই ভীষণ পছন্দ করি, আপনারাও বানাবেন বাড়িতে। যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য আমি রেসিপিটা দেখিয়ে দিলাম, তারা তো নিশ্চয়ই বানাবেন আমি জানি। আর যারা এমনিও আমাদের ব্লগ দেখেন এটা একবার ট্রাই করবেন বাড়িতে, সবাই খুব পছন্দ করবে। আর আমি অনুরাগ আমরা তো ভীষণ পছন্দ করি এটা দিয়েই প্রায় আমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যায় যেদিন এটা বানাই। 2000 years later. চলে এসেছি অফিস থেকে, বাইরে বৃষ্টি পড়ছে, কোনো রকমে এসেছি আর কি, মানে ভাগ্যিস ভিজিনি, আবার বৃষ্টি জোরে পড়তে লেগে গেল। আর প্রগতি আজকে বানিয়েছে হচ্ছে গিয়ে এই যে মাছের তেল, রেসিপিটাও শেয়ার করে দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আর্ট, আর এটা হচ্ছে গিয়ে আর্টিস্ট। হ্যালো আর্টিস্ট। বোন কি করছে? হ্যাঁ বোন এখানে কি কাটছে? স্যালাড, পেঁয়াজ পেঁয়াজ কানতে লেগে গেছে। আর ওখানেও আরেকটা জিনিস আছে দেখো, তোমার ফেভারিট। ও মাছের ডিমের বড়ার ঝোল। মুখ থেকে না কথা বেরোতে বেরোতে এমনি বানিয়ে দিই ওটা, সে এরকম বড় হলে বানিয়ে দিতে হয়। বাইরে বৃষ্টি পড়ছে এখনো কন্টিনিউ। আর সকালবেলায় প্রগতি গিয়েছিল প্রশান্তর কাছ থেকে মাছের তেল আনতে, মোটামুটি 2 জামবাটি ভর্তি মাছের তেল নিয়েছে ও। লাগছে বলো মাছের তেলটা? একটা দাও। তোর কেমন লাগছে? ভালো। আর কালকে থেকে খুব ভালো ভালো ব্লগ আপনারা দেখতে পাবেন। আমরা কালকে একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা যদি আপনারা কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আজকে মাছের তেলের রেসিপিটা তো দেখিয়েই দিলাম, তো আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। টাটা।